তুমি রনি বলে বলছো যে তুই বাইরে যা, তুই এখানে কেন আসছো, তুই হাসপাতালে কেন আসছো, তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না, তুই হাসপাতালে কেন আসছো, তুই যা। পরে বলে কিছুক্ষণ পরে আর কি বৃষ্টি গেছে, বৃষ্টিতে দেখে বলে লগে লগে সুস্থ, সে একটা হাসি দিছে, হাসি দিয়ে সুস্থ হয়ে গেছে। তা এখন আমার এখানে কি বলার আছে, আমার নিজেরই লজ্জা লাগতেছে। এখানে জীবনে কোনো দিন এই ধরনের কাজের ভিতরে আসি নাই বা মিডিয়ারে কোনো দিন আসা লাগে নাই, আর আজকে এই মেয়ের জামাইয়ের জন্য শুধুমাত্র আসা লাগলো। এখন আমার অনেক একটা কষ্ট, আমার একটা কষ্ট যে এখানে যে রনিকে বলতেছি তোমাকে আমি ছেলের মতো দেখি, তুমি যাই কিছু করো কিন্তু ভেবে চিন্তা করো, তোমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে, অন্তত ধরো আমরা খারাপ ব্যবহার করছি, তোমার ওয়াইফও খারাপ ব্যবহার করছে, সবাই খারাপ ধরে নিলাম, তোমাদের কোনো দোষ নাই, আমরাই খারাপ, কিন্তু তোমার মেয়ে তো আর কোনো খারাপ কাজ করে নাই, তুমি তো অন্তত মেয়ের দিকে তাকায় দেখতে পারতা। তুমি আজকে একটা অন্যায় করবা, কালকে একটা অন্যায় করবা, তুমি নেশা পানি করবা, তুমি যদি ভালো ইয়ে সুস্থভাবে আসতে পারো তাহলে অবশ্যই আমি আমার মেয়েকে দিব তোমার কাছে। আন্টি রনি আপনার কি হয়? রনি আমার মেয়ের জামাই। মেয়ের জামাই। আসলে মেয়ের জামাই মানে মেয়ের সাথে কি ঘটনাটা করছে বা কি একটু বিষয় বলেন। মেয়ের সাথে ঘটনা করছে মূলত হইতেছে, আমি যতটুকু জানি, আমি তো এখানে থাকি, মেয়ে থাকে রনির সাথে থাকি, তা আমি তো সম্পূর্ণটা জানি না, তারপরে যতটুকু জানছি, মেয়ে যতটুকু জানাইছে যে রনি বৃষ্টির সাথে কেন্দ্র করে ঝামেলা হয়েছে, বৃষ্টির সাথে কেন্দ্র করে ঝামেলা হয়েছে। এখন মেয়ে নাকি প্রমাণ পাইছে বৃষ্টির সাথে ওর পরকীয়া। এখন মেয়ে এটা ধরাতে বলাতে মেয়েকে মারধর করছে, মারধর করার পরে ওই একবার না তিনবার মারধর করছে। তারপরে আমরা সবাই মিলে বসলাম, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যারা আছে তারাও বসছে, একসাথে বসে কথা বললাম, বলার পরে তখন সব কিছু সমাধান হইলো, আমরা আইসা করলাম। আমরা আসার পর রাত্রেবেলা রনি করছে কি, রাত্রেবেলা রনি গলায় ধরে দিচ্ছে, তখন আমি বাইপেল পর্যন্ত আসছি, তখন শোনার পরে আমি ভাবলাম হয়তো কী কারণে এই কাজটা করলো, আমি আবার ফিরে ব্যাগে এসে আবার বন্ধ গেছি, তখন আবার ফোন দিয়ে বলতেছে যে এখন বর্তমানে সুস্থ আছে, আপনার আসার দরকার নেই। পরে ফিরে আমি আবার সাভার থেকে বাসায় চলে আসছি, যাইনি। পরের দিন সকালে গেছি, ওরা সবাই যে রনির যে ফ্রেন্ড ওই শিহাব, ও কিন্তু শুরুর থেকে সব কিছু জানে, অনেক একটা ভালো ছেলে, ভালো ছেলের মনের মানুষ, ও ছেলেটা অনেক চেষ্টা করছে রনির সংসারটা টিকায় রাখার জন্য, রনিকে বুঝাইছে, বৃষ্টিকে বুঝাইছে, আমাকে বুঝাইছে, অনেক চেষ্টা করছে, কিন্তু শুরু থেকে ও সব কিছুর মধ্যে ছিল। তখন ওই যে আমার মেয়ে আর কি বাঁচাইছে, দরজার মধ্যে ধাক্কাইতে পরে দরজা খুলছে, খোলার পরে বাঁচানোর পরে এরপরে ফোন দিছে ওর শ্বশুর আসছে, পরে ওই যে রনির ফ্রেন্ড ওই যে শিয়াব ছিল, ও হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে হাসপাতাল তো নিয়ে তখন আমার যে ফোন দিল যে সুস্থ আছে, তখন আমি তো আর গেলাম না, তখন আমার মেয়ে তখন বলে ওইখানে ছিল না। পরবর্তীতে বলে আমার মেয়ের কী কারণে, আমার মেয়ে তো ডাক্তার, এই জন্য আমার মেয়েকে ডাকছে বলে তুমি এখানে একটু আসো, হাসপাতালে আসো। পরে আমার মেয়ে যাওয়ার পরে তখন আমার মেয়েকে বলছে যে আর যদি তুমি সুস্থ হয়ে না আসতে পারো, এইভাবে চলতে থাকে, তাহলে আমরা পরে ভেবেচিন্তে ডিসিশন নিব কি করা যায়। মানে এখন বর্তমানে আসলে এই যে রনির সাথে বৃষ্টির সাথে আমরা জানি যে ভিডিও করছে একসাথে, অনেক বললো যে কোনো প্রেমের সম্পর্ক নাই, তাই এই সম্পর্কটা কিভাবে কি হলো? মানে সম্পর্ক আমার মেয়ের মোবাইলে প্রমাণ আছে, আমার মেয়ের মোবাইলে প্রমাণ আছে, সবাই সোশ্যাল মিডিয়া যত লোক আছে সবাই জানে যে রনি বিবাহিত না, বৃষ্টির সাথে সম্পর্ক। এখন কিন্তু এই বিষয়টা তো বৃষ্টিও জানে, যে সবাই জানতো, যারা এই মিডিয়ার যুক্ত আছে সবাই জানে, এমন কোনো লোক নাই যে জানে না যে রনি বিবাহিত। তা বৃষ্টিও জানতো, বৃষ্টির আমি একদিন ওর মুখে তুলে ভাতও খাওয়াই দিছে, আমার মেয়ের বাসার যখন দাওয়াত দিছে, আমি যখন ফার্নিচার নিয়ে যাই, রনি সেই খুশিতে বলছে, সবার কাছে বলছে যে আমার শাশুড়ি ফার্নিচার নিয়ে আসছে, আপনারা সবাই যায়। তখন আমাদের বাসায় যখন দাওয়াত দিছে, আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করে বৃষ্টিকে মুখে তুলে খাওয়াই পর্যন্ত দিচ্ছি। তার বলছে যে আমার মেয়েও মেয়ে, তুমিও আমার একটা মেয়ে, ঠিক আছে, তুমি আমার মেয়ের মতো সারা জীবন থাকবা, কিন্তু তোমরা ভাই বোনের যে হিসাবে জুটি হিসেবে কাজ করো, তোমরা ভাই বোন জুটি হিসেবে কাজ করো, এইভাবে আমি বলছি। কিন্তু হুট করে এই মেয়েটা এইভাবে মনে করলেন যে রনির দোষ আছে, রনি নেশাপানি করে, রনির খালি একটা দোষ না, রনি আরও অনেক মেয়েদের সাথে এরকম করছে, এটা আমি তো জানি না, আমার মেয়ে যা বলে তাই তো আমি শুনি, আমি তো আর সেটা প্রমাণ হিসেবে করে রাখি না। এখন আমার একটা ঘরের ওয়াইফ বলতে পারবে তার স্বামী কেমন,
আমি তো বিয়ে দিছি ছেলের আমার মেয়ের ভাত খাওয়ার জন্য, ঘর ভাঙার জন্য না। ভাত খাওয়ার জন্য বিয়ে দিছি, ঘর ভাঙার জন্য বিয়ে দিইনি। কিন্তু রনি, তোমাকে একটা বলতেছি, তুমি আমার ছেলের মতো। তুমি আমাকে একদিন বলছিলা যে আপনি আমার ছেলের মতো দেখবেন। আমি সেদিন থেকে তোমাকে ছেলের মতো দেখি, কিন্তু তুমি আমাকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে আইসে যেভাবে খারাপ ভাষায় গালাগালি করতেছো, আমাকে পুরো দেশবাসীর কাছে ছোটো করতেছো, এটা তুমি ঠিক করতেছো না। আমি কি তোমার জন্য কিছুই করি নাই? এতদিন ধরে তোমার জন্য যে এত ভালোবাসা, এত কিছু দিছি, যখন যা চাইছো তাই দিছে, যা করতে বলছো তাই করছি। তাহলে সেটা কি ভালোবাসা সম্পূর্ণটাই মিথ্যা? আমার মেয়ের ভালোবাসা মিথ্যা, আমাদের ভালোবাসা মিথ্যা? তুমি একটা মেয়ের জন্য সব কিছু বাদ করে দিলা, তোমার মেয়ের ছাইড়া দিলা, শ্বশুরবাড়ির সবাইকে অপমান করতেছো, তোমার বউকে অপমান করতেছো, এটা ঠিক না। এখনও সময় আছে, ভালো হয়ে যাও। ভালো হয়ে যদি তুমি আসতে পারো ভুল স্বীকার করে, তাহলে অবশ্যই আমার মেয়েকে তোমার কাছে। এই যে আমরা একটা জিনিস, আপনার স্ত্রী বাঁচাইতে গেল তখন নাকি বৃষ্টি বৃষ্টি করে আসলে হ্যাঁ, ই করছে, পরে বৃষ্টি নাকি সেখানে গেছিল, হ্যাঁ, সেখানে গেছিল। ঘটনাটা বৃষ্টিকে কি? দেখে হাসি দিয়ে ও সুস্থ। আচ্ছা, একটা কথা বলি রনি, তোমাকে বলি, তখন আমার মেয়ে ছাড়া তোমার পাশে কে ছিল? আমার মেয়ে ছাড়া তোমার পাশে কেউ ছিল না। আমার মেয়ে যদি তোমাকে ভালোই না বাঁচতো, কান্দাকাটি না করে, চিৎকার না পাইরা, তার তোমাকে বাঁচাইতো না। আচ্ছা, বৃষ্টি কি তখন, তুমি বৃষ্টির যে এত ভালোবাসো, বৃষ্টি কি তখন ছিল? তুমি যদি মারাই গেতা, তখন তুমি বৃষ্টির কীভাবে নিতে, বা বৃষ্টি তোমার কীভাবে পাইতো? তুমি একটা ওয়াইফ যখন তোমাকে এত পরিমাণ ভালোবাসে, তোমার বলার মতন, তোমার 3 বেলা মুখে তুলে ভাত খাওয়াই দিত, তোমার যতটুকু সম্মান করার দরকার ততটুকু সম্মান করতো। তুমি হাইটা গেলেও আমার মেয়ে ব্যথা পাইতো। আমরা বলতাম যে তুই জামাইয়ের এত ভক্তি করস কেন? এত বেশি ভক্তি, অতি ভক্তি চুরের লক্ষণ, বেশি ভক্তি করিস না। তারপরেও এইভাবে বলার পরেও, তারপরে আমার মেয়ে তোমার জন্য এত পাগল ছিল কেন? তুমি এই ধরনের কাজটা কেন করলে? আমার মেয়ের এইভাবে কষ্ট কেন দিলা? সেটা তুমি বলো। আর আমাদের নামে যেভাবে মিথ্যা বদনাম ছড়াইতেছ, মালসামানা নিয়ে এসে পড়ছি, এবং কি প্লাস আমি 1 মাসের বাজার করে দিছিলাম ওদেরকে, মাছ, মাংস, গরুর মাংস, মুরগির মাংস কিনে দিছিলাম, এগুলো পর্যন্ত বলে আমি নিয়ে এসে পড়ছি। তোমরা বলো, সোশ্যাল মিডিয়াতে আইসা রনি নিজেই বলতেছে যে আমি এগুলো নিয়ে এসে পড়ছি। এত ছোট লোক আমরা যে তোমার বাজার করে দেওয়ার পর তোমার বাবা মারে দিয়েছি আধা বস্তা মাছ, মাংস, দুধ, ডিম, সমস্ত কিছু, তেল মশলা সব কিছু তোমার মা বাবার হাতে বুঝাই দিয়েছি। শুধুমাত্র আমি ফার্নিচার দিছি, ফার্নিচারটাই নিয়ে আসছি। এইভাবে হেনস্থা করো না, মানুষের সামনে ছোট করো না, তোমার কাছে অনুরোধ। আচ্ছা, এই যে মানে অবিবাহিত এই ঘটনাটা আসলে লুকানোর উদ্দেশ্য কি? লুকানোর উদ্দেশ্য, ওর মিডিয়ারে বলে আমার মেয়ের সামনে আসলে ও আমাদের কি সরাসরি বলতো যে আম্মু, নীলার আমি আস্তে আস্তে মিডিয়ার সামনে আনবো, যদি এখনই আনি তা আমার ফেস ভ্যালু কমে যাবে, আর আইডি স্টেক মেরে উড়াই দিবে। বৃষ্টির সাথে জুটি পছন্দ করে, অন্য কারোর সাথে সবাই জুটি পছন্দ করে না, এভাবে বলতো। এর জন্য আমার মেয়েকে সামনে আনে না। আর আমার মেয়েও সংসার করার জন্য যা করতো, যা বলতো, জামাই যেভাবে বুঝাইতো আমার মেয়েও সেভাবে বুঝতো। শুধুমাত্র আমার মেয়ে ওকে অনেক ভালোবাসে, সত্যি কথা, প্রেম করে বিয়ে করছে, ওর ভিতরে তো ভালোবাসা থাকবেই। কিন্তু আমি দেখতেছি তোমার ভিতরে বিন্দু পরিমাণ ভালোবাসা, অনুসত্ব নাই তোমার। আচ্ছা, আপনার শেষ পর্যন্ত আসলে কি চাচ্ছেন? আমি কি চাবো? আমি ওই ছেলে যদি ভালো হয়ে মাদকাসক্ত থেকে ভালো হইতে পারে, নারী নেশার থেকে ভালো হইতে পারে, ও আমার ছেলের মতন। আগেও আমি ওরা ছেলের মতো দেখছি, এখন আমি ওরা ছেলের মতোই দেখবো। মানে আপনার মেয়েকে তাহলে আবারও ফিরিয়ে দিবেন রনির কাছে? হ্যাঁ, দেবো। আমি তো সংসার ভাঙার জন্য মেয়ে বিয়ে দিই। তবে যদি পরিস্থিতির শিকার এরকমই থাকে, এই অবস্থায় থাকে, আর যদি এরকম নোংরামিও এভাবে করতে থাকে, তাহলে আমি ডিসিশন পরে চিন্তা ভাবনা করবো ডিসিশন কী করবো।